কাস্টমার হইতে নিজের হাতে লেটে খায়া ক্যাশের ভিতরে টাকা হালায়, এই যে ডিব্বাটা, এই ডিব্বার ভিতরে হালায়। এটা আগে বাড়ি করে তুই, আমি একাই বাবরছি, একাই কেশিয়ার, একাই মেসিয়ার, একাই সব কিছু, আমি সব একাই করি। আমি ওই যে একবার এটা করি, একবার এটা করি, খালি কাস্টমার আইলে কাস্টমারের সময় দিতে পারি না, এটাই আমার সমস্যা। একটা সাত দোকানে ঢুকলে তো 100 টাকা শেষ হয়ে যায়, এইটি খায়া যদি টিয়া না দেয়, হে আর কি মানুষ, হে মানুষের ভিত্তি করে না। এই 100 টাকা খায়া যদি না দেয়, নিজের হাতে লেটে খায়া ওর গেলেও তার খাইতে পারবো না। বেনজিন সিগারেট সাইডের দাম 100 টাকা, আর ভাত 100 টাকা দিয়ে খায় যদি টিয়া না দেয়, এর মতো ফোরা কপাইলা এই পৃথিবীর বুকে নেই। আমার এখানে গরুর গোস্ত, মুরগি, মাছ, ডিম দিয়া সবজি, মুগ ডাল 100 টাকা দিয়ে গরুর গোস্ত। 1 কেজিতে 20 পিস, 50 গ্রামের পিস, 1 পিস কিনা 50 টাকা, বেচা হয় 100 টাকা। এর ভিতরে 30 টাকার ভাত, দাম হয় 80 টাকা। যেমন 50 টাকার গোস্ত, 30 টাকার ভাত, 80 টাকা, 10 টাকা খরচ, আর আমার 10 টাকা ব্যয়। ক্যাশ বাক্সের নাম হয়েছে চকলেটের বয়ম, চকলেটের বয়ম। এই যে ক্যাশ বাক্সের নাম। আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো লাগছে। আমার মনে হয় এটা শ্বশুর বাড়ির চাইতেও ভালো লাগছে। তার মানে দেখতেছি গরুর মাংসের পাতিল, ভাতের পাতিল যে সিস্টেমে দিচ্ছে, তাতে শ্বশুর বাড়িতে এরকম করে পাতিল সহ দেয় না। না, শালীরা আসে কি করে, ডিস্টার্ব দেয়, হয় আসে ডিস্টার্ব দেয়, এখানে ডিস্টার্ব দেওয়ার মতন কেউ নাই। আলহামদুলিল্লাহ, যত মন চায় আপনার খান, পেট ভরে। তবে দোকানদারের উপরে একটু লক্ষ্য রেখে তার ক্যাশটা, ওই ক্যাশ বাক্সটা আমার খুব সন্দেহ লাগে। কারণ এখানে বিভিন্ন রকমের লোক আসবে খাইতে, চোর আসবে, বাটপার আসবে, ভালো আসবে, সবাই আসবে। এখানে তো একের শুধু ভালো মানুষ আসবে তা না, এখানে অনেক লোক আসবে। কিন্তু তাই দয়া করে আমি দোকানদারের উপরে অনুরোধ জানাই, সে যাতে ক্যাশটা নিজে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, অনেক 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 ধন্যবাদ এরকম মানে আয়োজন করার জন্য। জি ভাইয়া, একটা মুরগি 10 পিস। জি, পোষায়, আমার তো লোক নাই কোনো, আমি একা, এর জন্য পোষায়। জি।